ওসমান রাদিয়াল্লাহু আনহু কবরের পাশে দাঁড়াইয়া ঝারঝার করে চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ওগো ওসমান, কবরের পাশে আসলে এমন করে আপনাকে কান্না করতে আমরা দেখি, কারণটা কি? অন্য কোথাও তো আপনি এত কান্না করেন না, এত চিন্তিত না, কবরের পাশে আপনি কেন কান্না করেন, কারণ কি? সাহাবীরা দেখে ওসমানের দুগাল বেয়ে পানি টপ টপ করে পড়তেছে। ওসমানের কান্না দেখে সাহাবীরাও কান্না করতেছে। আর ডাক দেয়া বলে, ওগো ওসমান, কবরের পাশে আপনি কেন কান্না করেন? দুনিয়াতে তো আপনার সম্মানের কোনো অভাব নাই, মাল দৌলতের কোনো অভাব নাই, আল্লাহ আপনারে অনেক সম্পদ দিয়েছে, অনেক ধন দিয়েছে, কবরের পাশে আপনি আসলে কেন কান্না করেন? হযরত ওসমান বলে, সাহাবীরা রে, হাসরের ময়দানে মানুষ পাওয়া যাবে, মিজানে মানুষ পাওয়া যাবে, জান্নাতে মানুষ পাওয়া যাবে, জাহান্নামেও তো মানুষ থাকবে, কবর এমন একটা ঘর, এই ঘরের ভিতরে কেউ কেউ থাকবে না। আমি 40,000 বছর আমি ওসমানে একা একা কবরের মধ্যে কাটাইতে হবে, সেই জন্য আমি কান্না করি। মুসলমান ভাইরা রে আমার, মানুষের দিলগুলো যখন পাথরের মতো হয়ে যায়, আল্লাহ কোরআন কারীমের আয়াতের ভিতরে বলে মানুষের দিল পাথরের চাইতে আরো শক্ত হয়ে যায়। পাথর শক্ত, পাথরের চাইতে মানুষের দিল আরো শক্ত। মানুষ যদি একবার ভাবতো, মানুষ যদি একবার চিন্তা করত, নবীজি বলেন, সাহাবীরা রে, কবরের আযাব যদি তোমরা চোখে দেখতে পাইতা, একজন সাহাবীও তোমরা দাঁত মোবারক বের করে হাসতা না। নবীজি ডাক দিয়া বলে, সাহাবীরা, কবরের আযাব যদি তোমরা দেখতে পাইতা, আনন্দে ঘর সংসার করতা না, বাচ্চা কাচ্চা সব রেখে দিয়া তোমরা জঙ্গলের মধ্যে পড়ে থাকতা, ওখানে যায় চিল্লা পাল্লা করে করে তোমাদের জীবন কাটায় দিতা। কবরের আযাব আল্লাহ চোখে দেখায় না, কবরের আযাব আল্লাহ যেন আমাদের সামনে দেখায় না, এটা আল্লাহ তাআলা আমাদের উপরে রহম করেছে। নবীজি বলে, এটা আমার উম্মতের জন্য রহম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও মানুষ, আমি আল্লাহ তোমাদের কর্ম দেখে আশ্চর্য হয়ে যাই, তোমাদের ভাব সাব দেখে আমি আশ্চর্য হয়ে যাই। আল্লাহ ডাক দিয়া কয়, কাইফা তাকফুরুনা বিল্লাহ, আমরা সমাজের ভিতরে একটা ভালো দামি দামি সম্মানী মানুষ যদি সে একটা অশালীন অসভ্য কাজ করে, আমরা আশ্চর্য হয়ে যাই। আরে মসজিদের ইমাম সাহেব এই কাজটা কেমনে করলো? গতবার হজ করে আসলো, হাজী সাহেব এই কাজটা কেমনে করলো? আশ্চর্য হয়ে যায় কিনা? পাকনা দাড়িওয়ালা মানুষটা কেমন ভাবে দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে, আশ্চর্যের বিষয় কিনা? এই লোকে গতবার হজ করে আসছে, আর এবারে সে গাঞ্জা খায়, সুদ খায়, বিড়ি খায়, হজ করে তার লাভ কি? তারে নিয়ে সবাই আশ্চর্য হয়ে যায়। আল্লাহ ডাক দিয়া বলে, মানুষ, তোমার অপকর্ম দেখে আমি আল্লাহ আশ্চর্য হয়ে যাই। আমি আল্লাহ শুধু সেদিন চিন্তা করি, হে বান্দা, তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো নাম গন্ধ ছিল না, আমি আল্লাহ তোমাকে মায়ের এক নাপাক ফোঁটা পানি থেকে আমি তোমাকে বানিয়েছি, যে পানির কথা 2-4 জন মানুষের সামনে বলা যায় না, ওই নাপাক পানি দিয়ে আমি আল্লাহ তোমারে বানিয়েছি। তুমি একদম দুর্বল, তুমি কোনো সবল ছিল না রে বান্দা, তোমার হাতে পায়ে কোনো শক্তি ছিল না, তোমার মুখে কোনো শক্তি ছিল না। আমি আল্লাহ মায়ের জমাট রক্ত থেকে আমি আল্লাহ তোমাকে আস্তে আস্তে করে হাত পা অঙ্গ প্রত্যঙ্গ বিশিষ্ট করে একজন পুষ্টনিষ্ঠ মানুষ বানিয়েছি। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। أما بعد فأعوذ بالله
بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون قال سيدنا رسول الله صلى الله عليه وسلم الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة أو كما قال النبي عليه الصلاة والسلام এই আমরা কি রে এটা এই কি করতেছেন এটা কারণ আমার তো কয়ে লইবেন তো আপনি লাইভ দিলে কোনটা এটা আমার তো কয়ে লইস হ্যাঁ আপনি আমার জিনিসটা লাইভ দিয়ে দিছেন এটা তো আর আমার হাতে থাকলো না এটা তো যে কোনো লোক আমার ষড়যন্ত্র করতে পারে সেটা তো নির্দিষ্ট তারা আমি ধরতে পারবো আপনার লাইভ তো আর আপনার কাছে নাই চলে যাবে অন্য জায়গায় আরে বাবা আপনার কথা আপনি বুঝেন না এটি দিয়ে কি করে বক্তা করে হন এটা যদি আপনি ভিডিও করে নেন পরে এটা আপনি সুন্দর করে ছাড়তে পারবেন কিন্তু লাইভ দিয়ে দিলে তো আপনার কাছে থাকে না এটা ডাইরেক্ট চলে গেল আমার একটা কথা এদিক সেদিক হয়ে গেলে এই কথাটাই কালকে ভাইরাল করবে আপনার কি বেশি জরুরি দরকার আপনার জরুরি দরকার কিনা আপনার দরকার আজ 10 মিনিট করে অসুবিধা আমি চলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে পবিত্র মজলিসে হাজির করেছেন আমরা এখানে যতক্ষণ বসে থাকব অতক্ষণ পর্যন্ত আল্লাহর ফেরেশতারা আমাদের আমলনামায় কোনো গুনাহ লিখবে না এটা আগের মতো করেন সাউন্ডটা যখন আল্লাহ পাক কোন বান্দাকে পছন্দ করে মহব্বত করে কোন বান্দাকে যদি আল্লাহ ক্ষমা দিতে চায় জান্নাত দিতে চায় সেই বান্দাকে আল্লাহ কোনো না কোনো ক্রমে ঘুরাইয়া ফিরাইয়া হলেও রহমতি বরকতি নজর দিয়া আল্লাহ গুনাহমুক্ত মজলিসে হাজির কইরা দেয় বলেন আপনারা যে এতক্ষণ এখানে বসে ছিলেন কোনো গুনাহ হইছে বা এখন যে বসে আছেন কোনো গুনাহ করতেছেন ওয়াজ মাহফিলে আসলে বসলে বললে দেখেন এইখানে আইলে যদি কথা না যায় এই দুঃখর যন্ত্রণা কারোরে বুঝাইতে পারি এইখানে আসলে তো আমার কথাটা যাইতে হবে এই যে কথা যায় মাইকে আল্লাহ যারে ভালোবাসছে পছন্দ করছে মহব্বত করছে সেই জন্য আল্লাহ পাক আমাকে আপনাকে গুনাহমুক্ত মজলিসে বসার তৌফিক দান করছে আমরা তো মনে করি হুজুর আইব কিছু বয়ান করব এরপরে বিরিয়ানি খামু দোয়া দিল্লা কইরা আমরা বাড়িতে যাবো বছরে একটা দিন একটু আনন্দ ফুর্তি করবো ওয়াজ মাহফিল এমন না আচ্ছা বলেন আমাদের বাংলাদেশে কোন সাহাবী আইছে ইসলাম প্রচারের জন্য কোন নবী আইছে আরব দেশ থেকে কেউ আইছে আমাদের দেশে শুধু একজন আইছিল শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি সিলেটে তাই না সারাটা বাংলাদেশে আজ মসজিদ মাদ্রাসায় আলেম ওলামায় ভরপুর হয়ে গেছে এই দেখা ইসলাম বিদ্বেষীদের আজকে মাথা নষ্ট হয়ে গেছে বাংলাদেশ একটা ছোট্ট দেশ এই দেশের ভিতরে এত মৌলবীকে এই দেশের ভিতরে এত টুপিওয়ালাকে
এই দেশের ভিতরে এত মাদ্রাসা মসজিদকে দিন দিন বোরকাওয়ালা মহিলা বাড়তেছে, টুপিওয়ালা মানুষ বাড়তেছে, পাঞ্জাবিওয়ালা মানুষ বাড়তেছে। কি রে ভাই, তখন যন্ত্রণায় ওয়াজ করেন যাচ্ছে না? তুই দাত্রী বন্ধ করস তা বেটা। কোন দেশে আইলাম আমি, সামনে একজন হইয়া ঘুমাইতেছে, দুইজন কথা কইতাছে। এই তুমি আইসো করতে, বসো না। আল্লাহ আমার হেদায়েত করুক, বলেন আমিন। মসজিদ, মাদ্রাসা, এদেশে দিন প্রিয়, ইসলাম প্রিয় তাওহীদি জনতার সংখ্যা দিন দিন বাড়তেছে। শুধু এই দেশ নয়, গোটা পৃথিবীতে মুসলমানদের উপরে এত নির্যাতন, অত্যাচার, জুলুম, এর পরেও প্রত্যেক দিন বেঈমানেরা কালেমা পরে পরে মুসলমান হইতেছে। মুসলমানদের উপরে এত কষ্ট, তারপরেও এই তো কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের এক পাদ্রী 20 বছর সে খ্রিস্টানদের পাদ্রী ছিল, 20 বছর খ্রিস্টানদেরকে তালিম দিছে, খ্রিস্টানদেরকে খ্রিস্টান ধর্ম সম্পর্কে প্রচার করছে। এই গত মাসে সে বলতেছে আমি 4 বছর ধরে কোরআন রিচার্জ করতেছি, 4 বছর পরে আইসা আমার চোখ খুলছে, আমার অন্তর খুলছে, আমি কালমা পড়ে মুসলমান হয়ে গেছি। ভাইরে, আমরা মুসলমান হয়েছি। আমাদের সবচেয়ে বড় হাতিয়ার হলো, সবচেয়ে বড় নেয়ামত হলো আমরা রসুল পেয়েছি, নবী পেয়েছি, কোরআন পেয়েছি, এক আল্লাহ বলে আমরা বিশ্বাস করে নিয়েছি। এগুলি আমাদের জাতীয় সম্পদ। কিন্তু এর পরেও আমি যে মুসলমান হইলাম, আমার কোনো মূল্যায়ন আমি নিজেই করলাম না। আমার যে এত দাম, এটা আমি নিজেই জানলাম না। আমরা মনে করি লন্ডন, জাপান, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, বড় বড় এই সমস্ত দেশের সাথে যদি আমাদের সম্পর্ক, লাইন, মহব্বত থাকে, তাইলে মনে হয় আমরা শান্তি পাবো, একটু দুনিয়াতে সফলতা অর্জন করতে পারবো, নামে দামে চলবো। এই তো। কিন্তু আল্লাহ বলে, মানুষ তোমার সফলতা, কামিয়াবি আমি আল্লাহ সব কোরআনের মধ্যে রেখে দিয়েছি। কিন্তু হাতের নাগালে কোরআন, এটা একদিন খুইলেও পড়ি না, এনে কি আছে এটাও আমরা জানি না। প্রত্যেকের ঘরে কোরআন আছে, আলহামদুলিল্লাহ, বছরে একবারও খুইলা পড়ার সুযোগ হয় না। এমন মহব্বত কোরআন রে করছি, এটারে পেঁচাইয়া গিলাপ টিলাপ দিয়ে এই যে যত্ন করে রাখছি, কেউ আর খুইলা চায় না। কথা কোন ঠিক কিনা? অথচ এই কোরআনের ভিতরে আল্লাহ পাক আমার আপনার সফলতা রাখছে, খুঁজা দেখার সুযোগ নাই। আমরা মনে করতেছি বিদেশি যারা, ইউরোপ, যারা পয়সাওয়ালা, বিত্তবান, ক্ষমতাওয়ালা, এদের সাথে মনে সম্পর্ক রাখলে আমাদের একটু শান্তি পাইতে আমরা পারি। দেখেন না, রিক্সাওয়ালা ভাইও কয় শান্তি চাই, জমিদারেও কয় শান্তি চাই, মেম্বার চেয়ারম্যানও কয় শান্তি চাই, ভোটারও কয় শান্তি চাই, টাকাওয়ালাও কয় শান্তি চাই, টাকা যার নাই হ্যাঁ কয় শান্তি চাই। মনে হয় শান্তির মায় 300 বছর আগে মারা গেছে, হ্যাঁ আর আইতো না। আর আমার রসুল সাহাবাই কেরামদেরকে এমন একটা পরিস্থিতির ভিতরে তালিম দিয়ে জীবন গঠন করেছে, এক বেলা যেই সাহাবী খাইছে তার দিলের ভিতরে যে সুখ আর শান্তি আছে, আজকে রাজা বাদশার অন্তরেও সেই শান্তি নাই। কারণ কি? কারণ হলো
দুনিয়াটাকে তারা বড় মনে করে নাই, আখিরাতকে বড় মনে করছে। এই শান্তি কোথায়? কথা কয় না, শান্তি কই? কোরআনে। কিন্তু আমি যদি জিজ্ঞেস করি কয় পার্সেন্ট লোক মাদ্রাসার হুজুর আর ছাত্র ছাড়া আজ কোরআন পড়ছেন, সর্বোচ্চ 2% লোকের হাত উঠে কিনা সন্দেহ আছে। কথা কন ঠিক না? তাহলে শান্তি আল্লাহ এনে রাখছে, কোরআনে রাখছে, আর আমি খুঁজি কোথায়? আপনারা মক্কা মদিনায় গেছেন না? অনেক জায়গা যা দেখবেন, এই যে মক্কায় কোরআন পড়তেছে, ইমাম সাহেব তেলাওয়াত করতেছে, আর পিছন থেকে অনেক মানুষ যাদের দিল নরম, আল্লাহ ভীরু, খোদা ভীরু, জান্নাত জাহান্নাম মানে বিশ্বাস করে কোরআনের আয়াত ইমাম সাহেব তেলাওয়াত করতেছে। আমি বহুত দেখছি তারা তেলাওয়াত শুনতেছে আর চোখ থেকে পানি গড়গড় করে পড়তেছে। কোরআনে যে শান্তি আছে, এই শান্তি সে বুঝতেছে। দেখেন না মক্কা মদিনার সুদাইসি কোরআন তেলাওয়াত করে, আপনি গভীর মনোযোগ দিয়ে শুনলে দেখবেন আপনার চোখ থেকে পানি বের হয়ে যায়। কারণ এই কোরআনের তেলাওয়াতের ভিতরে আল্লাহ আকর্ষণ দিয়েছেন। নবীজি বলেন, যদি কারো অশান্তি পেরেশানি দিলের ভিতরে হাই হুতাশ থাকে, সাথে সাথে তুমি কোরআন তেলাওয়াতে লিপ্ত হয়ে যাও, আল্লাহ তোমার অন্তরের ভিতরে শান্তির ফয়সালা করে দেবে। তো কই আমরা তো পড়তেই জানি না শান্তি আইব কই থেকে? বিভিন্ন জায়গায়, বিভিন্নখানে, বিভিন্ন দেশে, বিভিন্ন মতে শান্তি যারা খোঁজে, তাদেরকে যদি কোরআনের বাণী শোনানো যায়, কোরআন তাদের কাছে যদি দেওয়া যায়, বহুত কাফের মুশরিক ইহুদি আক্ষেপ আর আফসোসের ভিতরে থাকে, তাদের কাছে যদি যায় কোরআনের ব্যাখ্যাটা সুন্দর মতো ধরে তোলা যায়, জাগায় তারা সিদ্ধান্ত নেই কোরআন গ্রহণ করে, ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যায়। প্রতিদিন ঘরে যত মানুষ মুসলমান হচ্ছে, অন্য কোন ধর্মে এত মানুষ প্রবেশ করে না। আমরা মুসলমান হয়েছি, আমাদের জাতীয় সম্পদ আমরা পেয়েছি, এগুলির কোনো কদর আমাদের কাছে নাই। আমরা মনে করতেছি বিভিন্ন জায়গায় কোরআন বাদ দিয়া অন্য জায়গায় গেলে মনে হয় দুনিয়াতে শান্তি পাবো, আখেরাতে শান্তি পাবো, একটু টাকার মালিক হব। আসলে না, শান্তি কোথায়? কথা কয় না, কোরআন তেলাওয়াতে শান্তি কোথায়? এটা ছোট একটা কিচ্ছা কই এলাই শুরুতে ওই কমনি, যেমন আপনাকে এলাকায় এক ফিস সাহেব ঢুকছে, এই ফিস সাহেবের সাথে একটা থৈলা আছে, এই থৈলার ভিতরে আতর, মেসওয়াক, পাঞ্জাবি, টুপি, জামা কাপড় যা আছে এগুলি সব পীর সাহেবের এই ব্যাগের ভিতরে আছে, প্রয়োজনীয় জিনিসপত্র। এই পীর সাহেব আইসা এই যমুনা নদীর ফাড় দিয়া ঘুরে, নাকি পদ্মা নদী, এই পদ্মা নদীর ফাড়ে দিয়া ঘুরে, কারোর সাথে কথা কয় না, খায় না, লয় না, হের হালাতে হ্যাঁ চলে। তো পীর সাহেব এই পদ্মা নদীতে গোসল করছে একদিন। গোসল করার পর যে ব্যাগের ভিতরে পীর সাহেবের প্রয়োজনীয় জামা কাপড় আছে, গোসল করার পর জামা কাপড় টান দিয়া ভার করছে। তো এই ব্যাগের ভিতরে কতগুলো স্বর্ণের পয়সা ছিল পীর সাহেবের কাছে। কি ছিল? স্বর্ণের কতগুলো পয়সা ছিল। তো পীর সাহেব জামা পরিবর্তন করার, লঙ্গি জামা যে পরিবর্তন করবে, ব্যাগের ভিতর থেকে লঙ্গি বার করছে। তো লঙ্গি যখন টান দিছে, টান দেওয়ার সাথে সাথে, কথা বলে, টান দেওয়ার সাথে সাথে ওই পয়সাগুলো বের হয়ে গেছে। তো এলাকার এক বাটপারে দেখছে হুজুরের সাথে কি দারুণ পয়সা, সুন্দর সুন্দর স্বর্ণের কয়েন দেখা যায়। আমি ওই সিরাজদি খান বাজারে যাই, লৌহজং বাজারে যাই, পকেট মারি, মানুষের 200 টাকা আনি, মাঝে মাঝে ধইরা আমারে পিটায়। এগুলি না কইরা হুজুরের কাছ থেকে যদি পয়সাটি ফুসলায় ফাসলায় নিয়ে যাইতে পারি, আর চুরিদারি পকেট মারা লাগবো না, 2-3 যুগ বৈশা খাওয়া যাইব। এখন বাটপাড়ের নিশা হইল কেমনে হুজুর থেকে খালি পয়সাগুলা নেওয়া যায়।
এখন চিন্তা করতেছে হুজুরের সাথে যদি একটু বাইল টাইল দিতে পারি তাইলে হুজুর থেকে পয়সাগুলো নিয়া উড়াল দিতে পারি। তো বাটপারে করছে বাড়ির যে সুন্দর একটা টুপি লাগাইছে, টুপি পাঞ্জাবি লাগাইয়া দেখা গেছে হেরেও ছোটখাটো একটা হুজুরের মতো দেখা যায়। এবার আস্তে আস্তে হাঁটতে হাঁটতে পীর সাহেবের কাছে যাইয়া কয়, হুজুর জীবনে বহুত খারাপ কাম করেছি, ভালো পথে চলি নাই, একজন ভালো মানুষ বিশ্রাইতেছি, এই মুহূর্তে আমার চোখে হুজুর আপনি হলেন এই পৃথিবীর 1 নম্বরের ভালো মানুষ। আমি নিয়ত করেছি আমি এখন থেকে ভালো মানুষ পাইলে তার সাথে আমি 1 যোগ কাটায়া দিমু, তার খেদমত করমু, 12 বছর তার সাথে থাকবো এবং 12 বছর থাকার পরে তার তে খেলাফত নিয়া ভালো হইয়া আমি একটা ছোটখাটো পিসাব হইয়া বাড়ি যাব। তো হুজুরে কয় থাকো, আসলে খেলাফত নিয়া খেদমত করা এর উদ্দেশ্য না, পয়সা চুরি করা উদ্দেশ্য। কি চুরি করা? কথা কয় না, কি চুরি করা? এখন হুজুরের সাথে থাকে, দিনে রাত্রে সব থাকতেছে, আর বাটপারে টার্গেট করছে হুজুরের থেকে কখন পয়সাটি নেওয়া যায়। তো দিনের বেলা দেখে রাখে, রাতের বেলা এশারের নামাজ পড়ে, বেতের পরে কিছু সুন্নত নফল পড়ে হুজুরে ঘুমায়, আর যে থইলাটার ভিতরে স্বর্ণের পয়সাটি এডি করে কি হুজুরের বালিশের নিচে দিয়া হুজুরে ঘুমায়, আর বাটপারে হুজুরের পাশে ঘুমায়। হেয়ার চিন্তা হইলে হুজুরে যখন নাক ডাইকা ঘুম দিব, ইয়ার পরে আমি পয়সাটি টাইনা বালিশের নিচে নিয়ে যাবো। তো হ্যাঁ ঘুমের ভান ধরছে, হুজুর ঘুমাইছে, হুজুর যখন নাক ডাকা ঘুম দিছে, হ্যাঁ আস্তে আস্তে করে হুজুরের বালিশের নিচে হাত চালাইছে। হাত চালাইয়া দেখে আতর মেসোয়াক পাঞ্জাবি টুপি সব থইলার ভিতরে আছে, মাগার স্বর্ণের পয়সাটি নাই। হ্যাঁ চিন্তা করে দিনের বেলা দেখলাম, এটি রাত্রে বেলা গেল কই, পায় না। সকালবেলা আবার উঠছে, ঘুম থেকে উঠা দেখে কি হুজুরের ব্যাগের ভিতরে এই স্বর্ণের পয়সা আগের মতোই আছে। হ্যাঁ তো মাথা আরো নষ্ট। আয় হায়, আজগা মিস নাই হুজুরের, আজগা নিয়ে যাবো। সারাদিন দেখছে পয়সাগুলো আছে, রাতের বেলা যায় ঘুমাইছে, ওই আগের দিনের মতন আবার হাত চালাইছে, হুজুরের বালিশের নিচে হাতাইতেছে, সব আছে মাগার স্বর্ণের পয়সা। এমন করে কয়েকদিন গেছে, পয়সা আর পায় না। 2-3 দিন যাওয়ার পরে বলে, উস্তাদজি বাড়িতে বউ যে বলা আছে তাদেরও তো হক আছে, খাবার দাবার হেদেরও দিতে হবে, তো আমারে ছুটি দেন, আমি বাড়ির চইলা যাই, আবার কোনো এক সময় আসমুনি। হুজুরে হাতের মধ্যে ভালা মতন ধইরা কই, আইছিলি বেটা 12 বছর থাকার লাগে, এখন দি 12 দিনও তাহস না, জাজগাকে সত্যি কথা ক। হুজুর আইছিলাম আপনার পয়সাটি চুরি করার জন্য, জানি সত্য কথা কইলে আপনারা হুজুর মানুষ মারতেন না। আইছিলাম 12 বছর থাকার জন্য না, আপনার থইলার ভিতর থেকে পয়সাটি চুরি করার লাগিয়া। চুরি করছুনি? আমি 3-60 দিন চেষ্টা করেছি, আপনার বালিশের নিচে রাত হইলে হাতাইছি, দিন হইলে তো আপনার থেকে নেওয়া যাইব না, যেই থইলাটা আপনি বালিশের নিচে দিয়ে ঘুমান, 3-60 দিন আপনার বালিশের নিচে হাতাইছি, একদিনও পাই নাই। হুজুরে কয়, খালি আমার বালিশের নিচে হাতাইছ, তোর বালিশের নিচে হাত দিছে নিনি? আমার বালিশের নিচে হাত দেবো কেন, আপনার পয়সা আপনার বালিশের নিচে থাকে। বেকল দিন হইলে না পয়সাগুলো আমার কাছে থাকতো, রাত হইলে এই পয়সাগুলো আমি তোর বালিশের নিচে হান্দাই দিতাম। বাট পারে হায় হায় খোদা রে, খালি হুজুরের বালিশে হাতাইলাম, একদিন আমার বালিশের নিচে হাত দিলাম না রে খোদা, করলাম নাকি? আজকে মুসলমানদের অবস্থা এমন হয়ে গেছে, আমাদের হাতের নাগালে, আমাদের হাতের কাছে আল্লাহ শান্তি দেওয়ার জন্য, মানুষকে দুনিয়াতে শান্তি দেওয়ার জন্য, আখিরাত পরে দুনিয়াতে শান্তি দেওয়ার জন্য আল্লাহ মুসলমানদেরকে কোরআন দিয়েছে। মুসলমান হাতের নাগালের কোরআন খুলে শান্তি তালাশ করতে পারে না, সেই মুসলমান কোথাও গেলে শান্তি পাবে না। তোমার হাতের নাগালের কোরআন থেকে যদি তুমি শান্তি নিতে না পারো, পৃথিবীর কোনো কিছু দিয়ে তোমাকে শান্তি দেওয়া যাবে। নবীর সাহাবীদের অভ্যাস ছিল, যদি দিদি কোনো পেরেশানি আসতো, সাথে সাথে তারা মাসআলা বিষয়ে নামাজে দাঁড়িয়ে যেত।
নবীর সাহাবীদের অভ্যাস ছিল দিলের পেরেশানি দূর করার জন্য তারা আল্লাহর কালাম খুলে তেলাওয়াত করা শুরু করত। বিক্রমপুরের মানুষ কোরআন তেলাওয়াত আসেনি, কথা কেন আছে? আছে আছে যে কয় পারছেন আমরাও জানি, আমরা আমেরিকান না, বাংলাদেশের। আজকে থেকে নিয়ত করেন এই রমজানে প্রত্যেকে কোরআন তেলাওয়াত শিখবেন। রাজি আছেননি? রাজি আছেন? শিখেন। যেমনে দেশের দুর্ভিক্ষ, অভাব, কফাত যা আমরা শুনতেছি, এগুলা যদি সাইপা বয় টাকা পয়সাও কাম হইতো না। আমল ভালো করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমল করো, আমল করেই আল্লাহকে খুশি করতে হবে। আমল করা ছাড়া আল্লাহকে খুশি করা যাবে না। আপনারা তো বহুত মানুষ ব্যবসা বাণিজ্য করেন, ব্যবসা বাণিজ্যের ধান্দায় আছেন, মাল কামানের ধান্দায় আছেন, এত কোরআন টুরান পড়ানোর হুজুর আমাদের সময় নাই। অথচ আমার থেকে আপনার থেকে ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু ব্যবসায়ীকে ছোট ছিল না বড় ছিল? ওসমান বলে আমি যদি চাইতাম প্রত্যেক দিন আমি স্বর্ণের চেয়ারে বসে স্বর্ণের প্লেটে আমি খাবার খেতে পারতাম। সেই ওসমানকে আমার রাসূল বলেছেন, জানো ওসমানের ভিতরে দুইটা গুণ আছে। একটা হলো ওসমান লাজুক, শরম লজ্জা তার বেশি, আর দ্বিতীয় গুণ হলো অবসর সময় সে বেহুদায় কাটায় না, আল্লাহর কোরআন তেলাওয়াত করে করে কাটায়। ওসমান রাদিয়াল্লাহু আনহু মক্কার জমিনে আল্লাহ তার এত সম্পদ দিয়েছে, যেই সম্পদের বর্ণনার কথা আল্লাহ নিজে প্রশংসা করেছে। আল্লাহ ডাক দিয়া কয়, দুনিয়ার মালওয়ালারে, সম্পদওয়ালারে, ওসমানের মতন মাল যদি তোমার হয়, সেই মাল তোমাকে জাহান্নামে নেবে না, জান্নাতে নিয়ে যাবে। ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু 70টা উট উসমান গনির মালের গোডাউনের চাবি বহন করত। ওসমান রাদিয়াল্লাহু আনহু লাজুক সাহাবী, আল্লাহর কালাম পড়ে পড়ে নিজের জীবন কাটাইতো। ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে যেই দিন কাফির মুশরিকরা ঘিরে দিয়ে ফেলল, দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে, উসমানকে শত্রুরা চতুর্দিক দিয়ে ঘাও করে ফেলেছে। শত্রুরা এসে দেখে হযরত উসমান আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে। শত্রুরা তীর বর্ষা নিয়ে চতুর্দিক দিয়া তারা ঘাও করে আছে। সব শত্রুরা এবার তীর বর্ষা নিয়ে ওসমানকে ঘাও দিয়ে ফেলছে, ওসমানকে এখন মেরে ফেলবে। শত্রুরা অপেক্ষা করতেছে ওসমানের কোরআন তেলাওয়াত বন্ধ করা হোক, তারপরে তারে আমরা তীর চালাবো। কিন্তু ওসমান দেখতেছে আমার সংগরিলে এখনই শেষ হয়ে যাবে। কাফের মুশরিকরা তারা তীর বর্ষা নিয়ে আমার চতুর্দিকে দাঁড়িয়ে আছে, আমাকে দুনিয়ার জমিন থেকে তারা বিদায় করে দেবে। কিন্তু ওসমান আল্লাহর কালাম থেকে, তেলাওয়াত থেকে বিন্দু পরিমাণ দূরে সরে যায় নাই, কোরআন তেলাওয়াত করতেছে। আর চতুর্দিক থেকে কাফেররা তীর বর্ষা নিয়ে বসে আছে, দাঁড়িয়ে আছে। বিরক্ত হয়া ওসমান রাদিয়াল্লাহু আনহুর শরীরের মধ্যে তীর মেরে দিয়েছে। ওসমানের বুকের মধ্যে এসে তীরটা বিদ্ধ হয়েছে। তীর বিদ্ধ হওয়ার সাথে সাথে বুক থেকে যখন নাকি রক্ত বের হয়ে গেছে, ফিনকি মেরে রক্ত বের হয়ে গেছে, সেই রক্ত যায় আল্লাহর কালামের মধ্যে পড়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবীকে কোরআন তেলাওয়াত অবস্থায় কাফেররা মেরেছে। আর এই কোরআন আল্লাহর আদালতে ওসমানের শহীদের ব্যাপারে সাক্ষী দিয়া দিবি। মুসলমান ভাইরা রে আমার, কাফের মুশরিকদের অত্যাচার নির্যাতন যখন চলল, সেই মুহূর্তে ওসমান কোরআন তেলাওয়াত করে, কোরআনের তেলাওয়াত বন্ধ করে না। উসমান বলে,
তামাম পৃথিবীর গুলি যদি আমার কাছে আছে, তামাম পৃথিবীর মানুষ যদি আমারে কষ্ট দেয়, সেই কষ্ট আমি অনুভব করতে পারি না। আল্লাহর কালাম তেলাওয়াত করতেছি, আমার যে দিলের ভিতরে মজা, দুনিয়ার কে আমাকে মারবে আর মারবে সেটা আমার দেখার বিষয় নয়। আমি আমার আল্লাহর সাথে কথা বলতেছি, আমার আল্লাহর সাথে আমার কথাবার্তা হইতেছি। আমার শরীরে তীর বিদ্ধ হইলে, গুলি বিদ্ধ হইলে, তার বাড়ি দিয়া কেউ কোবাইলেও আমার সেটা আমার ধারণায় আসে না। আমি আল্লাহর কালাম তেলাওয়াত করে করে এমন মজা পাইতেছি, মৃত্যুর স্বাদ, মৃত্যুর কষ্ট আমার কোরআন তেলাওয়াতের মধ্য দিয়া বিদায় হয়ে গেছি। কোরআন তেলাওয়াত এত মজা। আমি আপনি ব্যবসার জন্য আল্লাহর কালাম তেলাওয়াত করতে পারি না, আমি আপনি চাকরি বাকরির জন্য কোরআন তেলাওয়াত করতে পারি না। যাদের সম্পদ বেশি, মাল বেশি, আল্লাহর কালাম খুলে পড়ার সময় হয় না। কিন্তু ওসমানের মালের মতন তো আমাদের মাল নাই। সেই ওসমান কোনদিন কোরআন তেলাওয়াত থেকে দূরে সরে যায় নাই, কোরআন তেলাওয়াত বন্ধ করে নাই। ওসমান রাদিয়াল্লাহু আনহু সব সময় মরণের কথা স্মরণ করতেন। মাল তাকে মরণের শরম থেকে ধোঁকা দিতে পারে নাই। হযরত ওসমান একদিন দল বল নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছেন। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যখন একটু দূরে যায়, সব সাহাবীদেরকে কবরের সামনে যায় দাঁড়াতে বলল, এ সাহাবীরা তোমরা দাঁড়াও। ওসমান রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় রইলেন। ওসমান বলে, মাঝে মাঝে আমি কবরের পাশে এসে দাঁড়ায়া যাই। কবরের পাশে দাঁড়াইয়া হযরত ওসমান ভাবতেছে, হায়রে এই কবরের ভিতরে কত শিল্পপতি আছে, এই কবরের ভিতরে কত ধনাঢ্য মানুষ আছে, কত রাজা বাদশাহ আছে, কত নামি দামি মানুষ আছে। কবরের ভিতরে তারা সবাই এক কাতারে শুয়ে আছে। আমি ওসমানও তো একদিন এই কবরের মধ্যে এক লেভেলে শুয়ে থাকতে হবে। ওসমান রাদিয়াল্লাহু আনহু কবরের পাশে দাঁড়াইয়া ঝারঝার করে চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ওগো ওসমান, কবরের পাশে আসলে এমন করে আপনাকে কান্না করতে আমরা দেখি, কারণটা কি? অন্য কোথাও তো আপনি এত কান্না করেন না, এত চিন্তিত না, কবরের পাশে আপনি কেন কান্না করেন, কারণ কি? সাহাবীরা দেখে ওসমানের দুগাল বেয়ে পানি টপ টপ করে পড়তেছে। ওসমানের কান্না দেখে সাহাবীরাও কান্না করতেছে। আর ডাক দেয়া বলে, ওগো ওসমান, কবরের পাশে আপনি কেন কান্না করেন? দুনিয়াতে তো আপনার সম্মানের কোনো অভাব নাই, মাল দৌলতের কোনো অভাব নাই। আল্লাহ আপনারে অনেক সম্পদ দিয়েছে, অনেক ধন দিয়েছে, কবরের পাশে আপনি আসলে কেন কান্না করেন? হযরত ওসমান বলে, সাহাবীরা রে, হাসরের ময়দানে মানুষ পাওয়া যাবে, মিজানে মানুষ পাওয়া যাবে, জান্নাতে মানুষ পাওয়া যাবে, জাহান্নামেও তো মানুষ থাকবে। কবর এমন একটা ঘর, এই ঘরের ভিতরে কেউ কেউ থাকবে না। আমি 40,000 বছর আমি ওসমানে একা একা কবরের মধ্যে কাটাইতে হবে, সেই জন্য আমি কান্না করি। মুসলমান ভাইয়েরা রে আমার, মানুষের দিলগুলো যখন পাথরের মতো হয়ে যায়, আল্লাহ কোরআনে কারীমের আয়াতের ভিতরে বলে, মানুষের দিল পাথরের চাইতে আরো শক্ত হয়ে যায়। পাথর শক্ত, পাথরের চাইতে মানুষের দিল আরো শক্ত। মানুষ যদি একবার ভাবতো, মানুষ যদি একবার চিন্তা করত, নবীজি বলেন, সাহাবীরা রে, কবরের আযাব যদি তোমরা চোখে দেখতে পাইতা, একজন সাহাবীও তোমরা দাঁত মোবারক বের করে হাসতা না। নবীজি ডাক দিয়া বলে, সাহাবীরা, কবরের আযাব যদি তোমরা দেখতে পাইতা, আনন্দে ঘর সংসার করতা না।
বাচ্চা কাচ্চা সব রেখে দিয়া তোমরা জঙ্গলের মধ্যে পড়ে থাকতা, ওখানে যায় চিল্লা পাল্লা করে করে তোমাদের জীবন কাটায় দিতা। কবরের আযাব আল্লাহ চোখে দেখায় না, কবরের আযাব আল্লাহ যেন আমাদের সামনে দেখায় না। এটা আল্লাহ তাআলা আমাদের উপরে রহম করেছে। নবীজি বলে এটা আমার উম্মতের জন্য রহম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও মানুষ, আমি আল্লাহ তোমাদের কর্ম দেখে আশ্চর্য হয়ে যাই, তোমাদের ভাব সাব দেখে আমি আশ্চর্য হয়ে যাই। আল্লাহ ডাক দিয়া কয়, কাইফা তাকফুরুনা বিল্লাহ। আমরা সমাজের ভিতরে একটা ভালো দামি দামি সম্মানী মানুষ যদি সে একটা অশালীন অসভ্য কাজ করে আমরা আশ্চর্য হয়ে যাই। আরে মসজিদের ইমাম সাহেব এই কাজটা কেমনে করলো? গতবার হজ করে আসলো, হাজী সাহেব এই কাজটা কেমনে করলো? আশ্চর্য হয়ে যায় কিনা? পাকনা দাড়িওয়ালা মানুষটা কেমন ভাবে দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে, আশ্চর্যের বিষয় কিনা? এই লোকে গতবার হজ করে আসছে, আর এবারে সে গাঞ্জা খায়, সুদ খায়, বিড়ি খায়। হজ করে তার লাভ কি? তারে নিয়ে সবাই আশ্চর্য হয়ে যায়। আল্লাহ ডাক দিয়া বলে, মানুষ তোমার অপকর্ম দেখে আমি আল্লাহ আশ্চর্য হয়ে যাই। আমি আল্লাহ শুধু সেদিন চিন্তা করি, এ বান্দা তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো নাম গন্ধ ছিল না। আমি আল্লাহ তোমাকে মায়ের এক নাপাক ফোঁটা পানি থেকে আমি তোমাকে বানিয়েছি, যে পানির কথা 2-4 জন মানুষের সামনে বলা যায় না। ওই নাপাক পানি দিয়ে আমি আল্লাহ তোমারে বানিয়েছি। তুমি একদম দুর্বল, তুমি কোনো সবল ছিল না রে বান্দা। তোমার হাতে পায়ে কোনো শক্তি ছিল না, তোমার মুখে কোনো শক্তি ছিল না। আমি আল্লাহ মায়ের জমাট রক্ত থেকে আমি আল্লাহ তোমাকে আস্তে আস্তে করে হাত পা অঙ্গ প্রত্যঙ্গ বিশিষ্ট করে একজন পুষ্টনিষ্ঠ মানুষ বানিয়েছি। ওই মানুষটা তুমি যখন 30-40 বছর বয়সে পদার্পণ করেছ, তোমার শরীরের রক্ত এখন গরম। তুমি আমার আল্লাহর নাফরমানি করো, তুমি আমার আল্লাহর অবাধ্য করো, তুমি আল্লাহর আমার নাফরমানি করো, আমার রসুলের অবাধ্য করো। আমি আল্লাহ আশ্চর্য হয়ে যাই, মানুষ এত দুর্বল থেকে আমি আল্লাহ তোর এই পর্যন্ত সবল বানাইলাম। আবার কিছুদিন পরে আমি আল্লাহ তোমাকে মৌত দিব, মৌতের পরে তোমারে কবরে দিব। আমি আল্লাহ কবর থেকে তোমাকে আবার জীবিত করব। সুম্মা ইলাইনা তুরজাউন, ঘুরায়া ফিরায়া আমি আল্লাহ আবার তোমারে আমার কাছে নিয়ে আসব। আমি আশ্চর্য হয়ে যাই, কেমনে বান্দা তুই আমার নাফরমানি করে? বলেন আমাদের কি অস্তিত্ব কোনোদিন ছিল? বলেন না ছিল? মায়ের পেটে আসার আগে আমরা কোথায় ছিলাম বলতে পারবেন? তাহলে আবার এখন আসি, কিছুদিন পরে আবার কোথায় যাব বলা যাবে? আল্লাহ কয়, এতটুক চিন্তা তুমি করো না, দুনিয়াতে রং তামাশা করো, আমার অবাধ্য করো, হজরের না ভইরা ঘুমায়া থাকো। আমি আল্লাহ আশ্চর্য হয়ে যাই, তোরা অস্তিত্বহীন থেকে আমি অস্তিত্ববান করে তুললাম, আর তুই আমার সাথে এত নাফরমানি করো। আমি তো বান্দা আশ্চর্য হয়ে যাই। তুমি কি জানো না তোমার যে মরণ আছে, তোমার যে মৃত্যু আছে, মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবে। কেন মরণ থেকে তুমি গাফেল হয়েছ? যত উদাসীন হও, মরণ কিন্তু তোমার সাথে সাক্ষাৎ করবেই করবে। কথা বলেন ঠিক কি? রাসূল বলেন, নবীজি বলেন, একটা মানুষ যখন প্রত্যেক দিন 20 বার তার মরণকে স্মরণ করে, কবরের কথা ভাবে, ওই মানুষটার দিলের ভিতরে আল্লাহ পাক আখিরাতের ভয় পয়দা করে দেয়। কুকুর, হাইওয়ান, জানোয়ার, পশু, গরু, ছাগল, ভেড়া, বকরি, এদের ভিতরে মরণের ভয় নাই। এরা যেমনি ইচ্ছা তেমনি চলতে পারে। মানুষ হয়, তারও যদি কবরের খবর না থাকে, মরণের ভয় না থাকে, এই মানুষটাও গরু ছাগলের মতনই চলাফেরা করে। কথা বলেন ঠিক কিনা? এখানে 100 বছরের কোন মানুষ আছেন আপনারা? আছেন? মাত্র 100 বছরের নাই কেউ? একজন নাই? গতকাল না পরশুদিন আমি খাগড়াছড়ি মাহফিল করেছি। গতকাল
খাগড়াছড়িতে 104 বছরের একটা মানুষ পাইছি আমি। আমার পাশে বেটায় বসা, কথাবার্তা খুব সুন্দর মতো বলতে পারে। দেখলাম যে আসলে ঠিক 104 বছর ওনার বয়স। তো 104 বছরের আমি এই সারা বছর খুঁজতে খুঁজতে একজন পাইছি মাত্র। তাহলে বোঝা গেল আমার হায়াত 100 ক্রস করে না, এর ভিতরে লিমিট। আমার যদি এই খবর থাকে মরণ আমাকে স্পর্শ করবেই করবে। আমি আছি, এখন যাব কোথায়? ছিলাম না, আছি, আবার যাব কোথায়? এই 3 প্রশ্ন যদি তার নিজেকে নিজে করে, আল্লাহ তার সামনে হাজির হয়ে যাবে। কয় প্রশ্ন? ছিলাম না, এখন আছি, আবার থাকবো না। তাহলে ছিলাম না, ছিলাম কোথায়? আছি, আবার যাব কোথায়? এটা চিন্তা ভাবনা করো না। কথা বলেন ঠিক কিনা? চিন্তা করো। রসুল বলেন, ও সাহাবীরা শোনো। রসুলের সামনে সব সাহাবীরা বসে রয়েছে। তো নবীজি সাহাবীদেরকে বলতেছে, সাহাবীরা তোমরা কি জানো তোমাদের মাঝে এক বন্ধু, তোমরা সবাই তারে ভালোবাসো। তোমাদের এই প্রিয় বন্ধুকে আল্লাহ সালাম জানাইছে। আল্লাহ সালাম জানায়া বলছে, তাকে বলছে, কথা কয়টা হেদিকটা কথা বলে এদিকে এই এতক্ষণ লাগে আপনার? আল্লাহ তোমাদের এক বন্ধুকে সালাম জানাইছে, যেই বন্ধুকে তোমরা ভালোবাসো। সেই বন্ধুকে সালাম জানাইয়া আল্লাহ পাক বলেছে, তোমাদের এই বন্ধুকে বলছে যে সেই বন্ধু যদি দুনিয়াতে থাকতে চায় আল্লাহ তার হায়াতটা লম্বা করে দিবে, আর আল্লাহর কাছে যদি সে চলে যেতে চায় সসম্মানে আল্লাহ পাক তারে নিয়ে যাবে। তোমাদের সেই বন্ধু দুনিয়াতে থাকতে চায় নাই, সে আল্লাহর কাছে চলে যাইতে চেয়েছে। এখন সব সাহাবাই কেরাম চিন্তা করতেছে, আমাদের মাঝে এমন বন্ধু কে আছে তারে আল্লাহ সালাম জানাইছে। সালাম জানায় বলছে দুনিয়াতে থাকার জন্য, কিন্তু থাকতে চাই নাই, আল্লাহর কাছে চলে যেতে চাইছে। এমন বন্ধুকে যদি আমার কইতো যে দুনিয়াতে থাকতে চাইলে আরো হায়াত বাড়ায় দেব, তো আমি তো আরো হায়াত বাড়াইয়া চাইতাম। মানুষ কি মরার জন্য প্রস্তুত? দুনিয়ায় থাকার জন্য হায়াত লম্বা চাই কি চাই না? সাহাবাই কেরামদেরকে রাসূল বলতেছে, তোমাদের এই বন্ধু সে দুনিয়াতে থাকতে চায় নাই, আল্লাহর কাছেই চলে যাইতে চেয়েছে। তোমাদের ওই প্রিয় বন্ধু। এতটুকু বলে রাসূল সবাইরে বিদায় করে দিচ্ছে, যাও। এখন সব সাহাবাই কেরাম শুধু চিন্তায় পড়ে গেল, আমাদের মাঝে এমন বন্ধু কে? কেমন বন্ধু? আল্লাহ থাকতে কইছে দুনিয়াতে, চাইলে তার হায়াত বাড়ায় দিবে, চাইলে দুনিয়াতে থাকতে চলে যাইতে চাইছে আল্লাহর কাছে, সেই বন্ধুটা কি? সব সাহাবায়ে কেরাম ওসমানের কাছে গেল। ওসমান কয় না, আমার তেমন সালাম জানায় নাই। সাহাবীরা আবার গেছে না ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে, ওগো ওমর, আল্লাহকে আপনারে সালাম জানায়া দুনিয়াতে থাকার কথা বলছে। ওমর কয় না না, এমন খবর আমাকে দেয় নাই, সালাম জানায় নাই। সাহাবীরা শুধু টেনশনে পেরেশান, আমাদের বন্ধুকে, আরে আল্লাহ দুনিয়াতে থাকার জন্য তারে পারমিশন দিল, পারমিশন গ্রহণ করে নাই। এবার আলীর কাছে গেছে, আলী কয় না না, আমার এমন সালাম দেয় নাই। সাহাবীরা সবাই মিলে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে খুঁজে খুঁজে বের করলো। যায়া দেখে আবু বকর দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে। আবু বকর ঝারঝার করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করি। সাহাবীরা বুঝতে পারছেন, ওগো আবু বকর, মনে হয় আল্লাহ আপনারে সালাম দিয়া দুনিয়াতে থাকার জন্য বলছে, আপনি দুনিয়াতে থাকতে চান নাই, আল্লাহকে আপনাকে সালাম দিছে কিনা? আবু বকর কান্না করে চিল্লাপালা করে বলতেছেন, সাহাবীরা রে, না 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 না, আল্লাহ আমাদের
আমাকে সালাম দেয় নাই, আমাকে সালাম দেয় নাই, আমাকে থাকার সুযোগ দেয় নাই। রাসূলজি কথা বলল, আল্লাহ তাইলে কারে সালাম দিয়েছে? আবু বকর ডাক দিয়া বলে, সাহাবীরা তোমরা জানো না, আমার রাসূলের কথা তোমরা বুঝতে পারো নাই। আল্লাহ দুনিয়ার কোন মানুষকে সালাম দিয়া দুনিয়াতে থাকার সুযোগ দেয় নাই। এই সালাম, এই পারমিশন দুনিয়াতে থাকার জন্য আল্লাহ আর কাউকে বলে নাই, আমাদের নবীকে বলেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কান্না করে, ওসমান কান্না করে, আবু বকর কান্না করে, সব সাহাবীরা কান্নায় ভেঙে পড়েছে। কান্না করতে করতে কার জন্যে? আপনি দুনিয়াতে থাকতে চান না, দুনিয়া থেকে চলে যাইতে চাইছেন, আমাদেরকে ছেড়ে আপনি কেমনে চলে যাইবেন? সব সাহাবীরা এখনো খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, বিবির কাছে যায় না, বাল বাচ্চার খবর নেয় না, শুধু কান্না, শুধু কান্না। ওগো রহমতের নবী গো, আমাদের পেটের মধ্যে খাবার থাকে না, আমাদের চুলায় ঘরে আগুন জ্বলে না, আমাদের যত যন্ত্রণা দুঃখ কষ্ট নিয়া আমরা যদি আপনার চেহারার সামনে বসে যাই, আল্লাহ তাআলা আপনার চেহারার বরকতে আমাদের সব ক্ষুধার যন্ত্রণা দূর করে দেয়। রাসূল গো, আপনি যদি দুনিয়াতে না থাকেন, আমাদেরকে ছেড়ে যদি আপনি চলে যান, কই যাব আমরা? সাহাবীরা যাওয়ার তো জায়গা নাই, না পয়গম্বর, না না, আল্লাহ আপনারে সালাম দিয়েছে দুনিয়াতে থাকার জন্য, আল্লাহ আপনাকে পারমিশন দিয়েছে। নবী গো, আপনি দুনিয়াতে থাকেন, দুনিয়াতে থাকেন। সাহাবীরা আমার নবীর যায় পায়ে ধরে, হাতে ধরে, হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিয়েছে। ওমর খানা খায় না, ওসমান খানা খায় না, আলী খানা খায় না, বিবাল বাচ্চার কাছে যায় না, দুনিয়ার সব খবরাখবর তাদের কাছে আর নাই। এখন শুধু আমার নবীর চেহারার সামনে পড়ে থাকি, নবীজির চেহারার সামনে পড়ে পড়ে কান্না করে, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ওমর, হে আবু বকর, তোমরা শান্ত হও, শান্ত হও। আমি নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব। মৃত্যু এমন এক জিনিস, আমার নবীকে পর্যন্ত ছাড়ে নাই, আমার নবীকে পর্যন্ত মৃত্যু গ্রাস করবে। আমি মরণের যন্ত্রণা থেকে বাঁচতে পারবো না। মৃত্যু এমন এক জিনিস, আমি রাসূল মরণের সাক্ষাৎ হতেই হবে। আল্লাহর নবী আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়ে বলে, আবু বকর, আরে আমার রহস্যের কথাটা কেউ বুঝতেছিল না, কাউকে আমি জানাই নাই, শুধু এতটুকু জানাইছি, তুমি আবু বকর আমার গোপন কথাটা পুরাপুরি ভাবে বুঝে ফেলছো। সাহাবীদের কি তুমি কেন বললা আমাকে আল্লাহ এমন করে সালাম জানাইছে? না জানাইলেই তো ভালো হইতো। হযরত আবু বকর বলে, রাসূল গো, আপনার মাথার দু একটা চুল পাইকা গেছে, দাড়ি কয়েকটা পাইকা গেছে। নবীজি, সেদিন থেকেই আমি আবু বকর বুঝে ফেলেছি, দুনিয়া থেকে আপনার যাবার সময় আস্তে আস্তে করে ঘনিয়ে চলে আসছি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেখে, সাহাবীরা তোমরা থামো, আমি রাসূলকে আল্লাহ পাক আসমানের নিচে, আল্লাহর পরে দুনিয়াতে আমারে সবচেয়ে বড় দামি করে বানাইলো। দুনিয়াতে আল্লাহর পরে যার মর্যাদা সম্মান আল্লাহ আমার নবীকে দিয়েছে, ওই নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, মরণের যন্ত্রণা থেকে কেউ বাঁচতে পারবে না, মৃত্যু সবার সাথে সাক্ষাৎ করবে, মরণ সবার সাথে সাক্ষাৎ করবে। মৃত্যু থেকে যদি কেউ বাঁচতে পারত, মরণের যন্ত্রণা থেকে যদি কেউ বাঁচতে পারত, আমার নবীকে আল্লাহ পাক সর্বপ্রথম বাঁচাইয়া দিত। মরণ এমন এক জিনিস, কখন আসবে বলা যায় না। নবীদের ভিতর থেকে একজন নবী ছিলেন সুলাইমান পয়গম্বর। সুলাইমান পয়গম্বর সারা দুনিয়ার বাদশা ছিল। তাম পৃথিবীর এই মুহূর্ত থেকে ওই মুহূর্ত পর্যন্ত রাজত্ব করত। পশু পাখি পর্যন্ত সুলাইমানের ভাষা বুঝত।
বাতাসের ভাষা পর্যন্ত সুলাইমান নবী বুঝতেন। রৌদ্রের ভিতরে কি আছে সেটাও সুলাইমান নবী বুঝতেন। কীট পতঙ্গের ভাষাগুলো সুলাইমান নবী বুঝতে পারতেন। এমন কোন পশু পাখির ভাষা, মাখলুকাতের ভাষা জানা ছিল না। সব কিছুর ভাষা আল্লাহ সুলাইমান নবীকে দান করেছে। ওই সুলাইমান নবী তামাম দুনিয়াটা বাদশাহী করেছে, রাজত্ব করেছে। এবার রাজত্ব করিয়া সুলাইমান নবী আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ, দুনিয়ার বাদশাহী নিয়ে তোমার দরবারে হাজির হতে চাই না। তুমি যে বাইতুল মুকাদ্দাস মুসলমানদের জন্য প্রথম কেবলা নির্ধারণ করতেছো, আমি সুলাইমান ইচ্ছা করেছি এই কেবলাটা, মুসলমানদের এই কেবলা, এই ঘরটা, আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস, মুসলমানদের এই কেবলাটা আমি সুলাইমান আমার হাতে এটা করতে চাই। আল্লাহ তুমি আমাকে সুযোগ দাও। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলমানদের যে প্রথম কেবলা ফিলিস্তিন মসজিদুল আকসা, এটা পয়গম্বর সুলাইমান নবী নিজের হাতে তৈরি করেছে, আল্লাহর কাছে চাই আনছেন, আল্লাহ, দুনিয়ার বাদশাহী নিয়ে তোমার দরবারে হাজির হতে চাই না, আমি তোমার কেবলাটা নির্মাণ করে যেতে চাই। বাদশাহী নিয়ে তোমার দরবারে হাজির হব না। আমি সুলাইমান বলতে পারবো শুধু বাদশাহী করি না, আল্লাহ তোমার বাইতুল মুকাদ্দাস আমি নির্মাণ করে আসছি। আল্লাহ তুমি আমার মসজিদটা করার সুযোগ দাও, মুসলমানদের কেবলাটা করার সুযোগ দাও। আল্লাহ ডাক দিয়া বলে, পয়গম্বর সুলাইমান আমি সব তোমাকে দিয়ে দিলাম, তুমি করতে থাকো। সুলাইমান পয়গম্বর খুব খুশি হইল। আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস উনি নিজের হাতে নির্মাণ করবে। নিজে হইলেন ইঞ্জিনিয়ার, আর রাজমিস্ত্রির জোগালি রয়েছে কিছু কতগুলো জিন জাতি। তাড়াতাড়ি বাইতুল মুকাদ্দাসের কাজটা শেষ করবে, সেই জন্য জিন্দাতিদেরকে জোগালি বানাইলো, রাজমিস্ত্রি বানাইলো, ইট লাগাইবে, কাদামাটি লাগাইবে। সেই জন্য জিন্দাতিদের ভিতর থেকে পোক্তা পোক্তা জিনদেরকে এনে হাজির করলো। সমুদ্র থেকে বিশাল বড় বড় পাথর এনে এনে বাইতুল মুকাদ্দাসের কাজটা করতেছি। আর পয়গম্বর সুলাইমান নবী খুব খুশি হয়ে গেছে, আল্লাহ রে, সারা দুনিয়ার রাজত্ব করতেছি আমি, সারা দুনিয়ার বাদশা তুমি আমারে বানাইছো, সারা দুনিয়ার বাদশাহী করে আমার দিলের ভিতরে এত শান্তি পাই না, তোমার ঘর বাইতুল মুকাদ্দাসটা করে করে আমি যে শান্তি পাইতেছি, আল্লাহ এই বাইতুল মুকাদ্দাসটা যেন করে আমি মৃত্যুবরণ করতে পারি, এই সুযোগটা তুমি আমাকে দিও। সব জিন জাতিদেরকে লাগায়া দিছে, জিন জাতিরা কাজ করতেছে। আর নবী সুলাইমান লাঠির উপর ছেঁচ দিয়ে এইভাবে দাঁড়ায়া থাকে, আর সব জিন জাতিরা কাজ করতে থাকে। বিকাল বেলা নবী সুলাইমানও বাড়িতে চলে যায়, জিন জাতিরাও বাড়িতে চলে যায়, সবাই কাজ করতে থাকে। এবার নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে বাইতুল মুকাদ্দাসের কাজটা 4 ভাগের 3 ভাগ করা শেষ, 1 ভাগ বাকি আছে। এই মুহূর্তে নবী সুলাইমান ঠ্যাস দিয়া লাঠির মধ্যে দাঁড়ায় আছে, আর জিন জাতিরা নবী সুলাইমানের ভয়ে তারা কাজ করতেছে, পুরা পাথর লাগাইতেছে, আস্তর করতেছে, রড লাগাইতেছে, সিমেন্ট লাগাইতেছে, মুসলমানদের কেবলা নির্ধারণ করতেছে। নবী সুলাইমান লাঠি নিয়ে এইভাবে দাঁড়ায় আছে, ঠ্যাস দিয়া দাঁড়ায় আছে। এমন মুহূর্তে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী সুলাইমানের কাছে আয়েশা হাজির হয়ে কয়, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া সুলাইমান। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আজরাইলের সালামের জবাব নিয়ে বলতেছেন, ভাই এই শহরের ভিতরে তোমার মতন মানুষ তো আমি দেখি নাই, আমি পুরা পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত রাজত্ব করি, তামাম দুনিয়াটা আমি পরিচালনা করি, কিন্তু তোমার মতন চেহারার মানুষ তো আমি কোথাও দেখি নাই, তুমি কে, তোমার পরিচয়টা বলো। ওই আজরাইল ডাক দিয়া কয়, নবী সুলাইমান গো, আমার চেহারাটা যে একবার দেখে সে দুনিয়াতে আর থাকতে পারে না। নবী সুলাইমান ডাক দিয়া কয়, বুঝে ফেলছি তুমি মালাকুল মউত আজরাইল। বলে হ্যাঁ। পয়গম্বর সুলাইমান বলে, কেন আসছো বলো, কারণ কি? আমার কাজ তো একটাই, আমি মানুষদের রূহ বের করে নিয়ে যাই। সুলাইমান নবী বলে, আজরাইল কেন আসছো তুমি বলো।
আজরাইল বলে, ও পয়গম্বর সুলাইমান, আমি আপনার সামনে হাজির হওয়া মানে দুনিয়ার জমিন থেকে আপনার হায়াত শেষ হয়ে গেছে, আর এক মুহূর্ত আপনাকে থাকার সুযোগ দেওয়া যাবে না। নবী সুলাইমান কয়, আজরাইল, এই যে বাইতুল মুকাদ্দাসের কাজটা আমি শুরু করেছি, 4 ভাগের 3 ভাগ শেষ হয়ে গেছে, 1 ভাগ কাজ বাকি আছে। তামাম দুনিয়ার রাজত্ব আমি করি, রাজত্ব নিয়ে আল্লাহর দরবারে হাজির হতে চাই না। আমি নবী সুলাইমান বাইতুল মুকাদ্দাসের কাজটা নিয়ে হাজির হতে চাই। আপনারা যারা একটা মসজিদ বানান, এই মসজিদ আল্লাহর দরবারে সাক্ষী হবে। আপনারা যারা একটা নেকের কাজ করেন, নেকের কাজটা আল্লাহর দরবারে হাজির হবে। নবী সুলাইমান কয়, তামাম রাজত্ব নিয়ে আমি আল্লাহর দরবারে হাজির হতে চাই না, এই বাইতুল মুকাদ্দাসের কাজটা নিয়ে আমি আল্লাহর দরবারে হাজির হতে চাই। আজরাইল, তুমি আমার একটু সুযোগ দাও, তুমি আমার একটু সুযোগ দাও। ওই বাকি 4 ভাগের 3 ভাগ কাজ তো শেষ, 1 ভাগ কাজ করার আমাকে সুযোগ দাও। এরপরে তুমি আমার মরণ নিয়া, আমার মৃত্যু ঘটায় আমার রুহটা নিয়ে যাও। আজরাইল কয়, আপনার মুখের কথা শোনার আমার টাইম নাই। আমি আমার রুল নিয়মের ভিতরে এমন নাই, 1 চুল আগেও না, 1 চুল পরেও না। আপনি নবী হন আর যা হল, আপনার মৃত্যু এখন হয়ে যাবে, এটা আমি আল্লাহর কাছ থেকে আদিষ্টিত হয়েছি, 1 মুহূর্ত নয়। নবী সুলাইমান ডাক দিয়া, আজরাইল, আমি সুলাইমান তামাম পৃথিবীর রাজত্ব করি, বাইতুল মুকাদ্দাসের কাজটা আমাকে করতে দাও, করতে দাও। আজরাইল কয়, না না, যদি এটা আপনার করতে হয়, আমার কাছে নয়, আমার রুটিন এমন নয়। আমি আপনার সময় দিতেও পারি না, আপনার থেকে সময় নেওয়ারও সুযোগ নাই। যা আছে তা আমি করব। আপনার আল্লাহর কাছে বলেন। সুলাইমান নবী আল্লাহকে ডাক দেয়া কয়, আল্লাহ, আমি বাইতুল মুকাদ্দাসের কাজটা শেষ করি, তারপরে আজরাইলকে বলেন রূহ বের করার জন্য। আল্লাহ কয়, নবী সুলাইমান গো, মৃত্যু এমন এক জিনিস, আমার আল্লাহর আদালতে, আমার ইনসাফের ভিতরে মৃত্যু এমন একটা বস্তু, তুমি সুলাইমান না কে সেটাও আমি আল্লাহ চিনি না। মৃত্যু যার যখন নির্ধারিত আছে, মৃত্যু যে যখনই পতিত হবে, ওই সময়ে তার জান আজরাইল বের করবে। আমি আল্লাহ তোমাকে 1 মুহূর্ত সময় দেওয়ার আমার সুযোগ নাই, আমি পারবো না। আল্লাহ পাক ডাক দিয়া বলে, ও আজরাইল, আমার সুলাইমান ভালো একটা কাজের জন্য নিয়ত করেছে, কাজও করতেছে। সুলাইমানের ইচ্ছাই তো হইল কাজটা পুরা করবে, তারপরে তার মরণ হতে চায়। নির্দিষ্ট সময়ে তার মরণ হবে ঠিক। তবে নবী সুলাইমান যে মৃত্যুবরণ করেছে, ওই জিন জাতিরা বাইতুল মুকাদ্দাসের কাজ যারা করতেছে, তারা জানবে না নবী সুলাইমানের মরণ হয়েছে। আসলে নবী সুলাইমানরে তোমার মৃত্যুবরণ করবা, মৃত্যু ঘটায়া দিবা, তার রূহ বের করে দিবা। নবী সুলাইমানের হাতের মধ্যে যে কাঠের লাঠিটা আছে, ওই লাঠিটার পিছনে লাঠিটা এইভাবে দাঁড় করায়া নবী সুলাইমানের দেহটা কাঠের লাঠির মধ্যে লাগায়া রাখবা। আর যত জিন জাতি আছে তারা বুঝতে পারবে নবী সুলাইমান মরে নাই, আসলে নবী সুলাইমান মারা গেছে। যদি মারা যায় তারা কাজ করবে না, কিন্তু সব জিন জাতি যেন বুঝতে পারে নবী সুলাইমান এখনো জীবিত আছে। এমন ভাবে নবী সুলাইমানের দেহটা, ডেড বডিটা কাঠের মধ্যে দাঁড় করায়া রাখো, সব জিন জাতি যেন নবী সুলাইমানের বডি দেখে দেখে বাকি বাইতুল মুকাদ্দাসের কাজ তারা শেষ করি, তারপরও সময় দেওয়া যাবে না। মুসলমান ভাইরা রে আমার, নবী সুলাইমানের রূহটা নিয়ে গেল। আজরাইল আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনে মিলিয়া নবী সুলাইমানের দেহ বডিটা দাঁড় করায় রাখছে। কাঠের লাঠের মধ্যে এইভাবে হেলান দেয়া দাঁড়ায় রয়েছে, আর জিন জাতিরা সবাই কাজ করতেছে। কাজ করতে করতে বিকাল বেলা হয়ে গেছে। এবার বলে নবী সুলাইমান দিয়ে বাড়িতে যায় না, ব্যাপার কি? জিনের সর্দার যেটা আছে কাজ করতে থাক।
বাকি জিনগুলা কয় আমরা কি খাবার খাবো না, রাতের খাবার খাবো না। কয় নবী সুলাইমান খাওয়া দাওয়া বন্ধ করে দিছে, তোরাও খাওয়া দাওয়া বন্ধ কর, কাজ করতে থাক। খাওয়া দাওয়া বন্ধ করে দিছে। নবী সুলাইমান লাঠির উপরে ভর করে দাঁড়ায় রয়েছে। আসলে মৃত্যুর বডিটা দাঁড়ায় রয়েছে, মরণ হয়ে গেছে। সব জিন জাতিরা এবার কাজ করতেছে, রাত্রেও কাজ করে, দিনেও কাজ করে। নবী সুলাইমান দাঁড়ানো আছে, কাঠের লাঠির উপরে ভর দিয়ে দাঁড়ায় রইল। আর সব জিন জাতি কাজ করতে করতে বাইতুল মুকাদ্দাসের কাজটা কমপ্লিট করছি। বাইতুল মুকাদ্দাসের কাজ যখন কমপ্লিট হয়ে গেছে, এবার ধপাস করে নবী সুলাইমানের দেহটা মাটির মধ্যে পড়ে গেছে, লাশটা মাটিতে পড়ে গেছে। জিন জাতি সবাই এসে বলতেছে ব্যাপার কি, আমাদের কাজ কাম শেষ হয়ে গেছে, সুলাইমান নবীর দেহটা মাটির মধ্যে পড়ে গেছে, কারণ কি? সব জিন জাতি আইসা নবী সুলাইমানের বডিটা টেস্ট করতেছে, বুকে দেখাতায়, মুখের হাতের মধ্যে ধরে, দেখে যে না রক্ত চলাচল করে না, শিরা বাজে না। সবাই বলতেছেন হাই রে, নবী সুলাইমানের তো ডেড বডি হয়ে গেছে, নবী সুলাইমান তো মারা গেছে। কখন মারা গেল কেউ জানে না, কোন সময় মারা গেল কেউ জানে না, কবে মারা গেল কেউ জানে না, কমনে মৃত্যুবরণ করলো কেউ জানে না। এবার জিন জাতিরা তালাশ করতে করতে দেখে নবী সুলাইমান যে লাঠির মধ্যে ভর করে দাঁড়ায় ছিল, ওই লাঠিটার পিছন দিয়া দেখতেছে ঘুনি পোকায় খাইতে খাইতে লাঠিটারে শেষ করে ফেলছে, জাজরা করে ফেলছে, লাঠিটা দুর্বল হয়ে গেছে। নবী সুলাইমানের ভারে লাঠিটা ভেঙে গেছে। এবার জিন জাতিরা মিলে দেখল সুলাইমান নবী কবে মৃত্যুবরণ করেছে, কখন মারা গেছে, এটা কেমনে বোঝা যাবে? নবী সুলাইমান যে লাঠির উপরে দাঁড় করা রইল, যে লাঠিতে ভর করে দাঁড়ায় রইছে, ঘুই পোকায় উলি পোকায় যখন খায়া খায় লাঠিটারে শেষ করে দিছে। এখন তো জানে না কবে থেকে লাঠি খাওয়া শুরু হয়েছে। এবার জিন জাতিরা মিলা ভালো একটা কাঠের লাঠি নিয়েছে, ওই লাঠির এক মাথায় ঘুনি পোকাগুলো ছেড়ে দিয়েছে, জীবিত ঘুনি পোকাগুলো। সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত ঘুনি পোকায় লাঠিটা খাইল। এই লাঠিটারে সবাই মিলিয়ে এতটুক পর্যন্ত মাপ দিছি, এই পর্যন্ত যদি একটা ঘুনি পোকায় লাঠিটারে খায়, তাহলে একটা ঘুনি পোকায় লাঠিটারে খাইতে খাইতে কয়দিন সময় লাগতে পারে, কয় বছর সময় লাগতে পারে। জেনেরা আন্দাজ করে দেখলো লাঠিটা ঘুনি পোকারা 1 বছর ধরে কামড়ায় কামড়ায় খাইছে, আর 1 বছর আগে নবী সুলাইমান মারা গেছে। সব জিন জাতির আশ্চর্য হয়ে গেল, আমাদের কাজও কমপ্লিট, নবী সুলাইমানের দেহ মাটির মধ্যে পড়ে গেছে। আল্লাহ ডাক দিয়া কয় সুলাইমান গো, বাদশাহী আছে, সম্পদ আছে, ক্ষমতা আছে, কিন্তু তুমি নেক কাজ করবা, ওই নেক কাজও পুরো করবা, সেটাও আমি মানব না। কিন্তু আমার আদালতে মৃত্যুটা যে সময় আছে, যেই সময়ে তোমাকে আমি মৃত্যু দিব, ওই সময় তোমার মরণ ঘটায়া দিব। আল্লাহর রাসূল বলেন সাহাবীরা রে, আমি নবীও মরণ থেকে বাঁচতে পারি না, তোমরাও মরণ থেকে বাঁচতে পারবা না। আমার নবীকে যেহেতু মৃত্যু গ্রাস করবে, আমার নবীকে যেহেতু মরণের আযাব আল্লাহ দিবে, তোমরাও প্রস্তুত থাকো, এই মরণের আযাব তোমরা গ্রহণ করবে। তবে আমার রাসূলের মৃত্যু আর আমাদের মৃত্যু এক নয়। কেমনে জানেন? সংক্ষেপ করে বলছি, দোয়া করবে এখনই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে নবীজি অসুস্থ হয়ে গেলেন। 14 দিন আগে রাসূল অসুস্থ, জ্বর। নবীজির 2টা হাত মোবারক এইভাবে ছড়িয়ে দিলেন। আম্মা জান আয়েশা নবীজির চেহারার মধ্যে, বডির মধ্যে চাদর বিছায়া দিছে, চাদর বিছায়া দিছে, গা দিয়ে রাখছে। এবার যখন নাকি রাসূলের চাদর মোবারক আগলে দিল, আম্মা জান আয়েশা দেখতে পাইলেন প্রত্যেকটা পশমের গুড়ায় গুড়ায় আমার রাসূলের গাম বের হয়ে গেছে, পানি পড়তেছে। আম্মা জান আয়েশা চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছে। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা আমার রাসূলকে রানের উপরে নিয়ে বসে আছে। নবীজি 2টা হাত এইভাবে বের করে দিয়েছেন, আল্লাহ
মৃত্যুর যন্ত্রণা কত কঠিন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে আমার পয়গম্বর আর নবীজির পাশে বসে বসে আম্মা জান আয়েশা কান্না করতেছে, ওগো বাবা, আমি বিশ্বাস করতে পারি না তুমি যেন আমাদেরকে ছেড়ে চলে যাবে। ও বাবা, তুমি আমাদেরকে এত আদর করে বড় করেছো, আব্বা দুনিয়ার জমিন থেকে আপনি চলে যাবেন, মৃত্যু হবে, আমি ফাতেমা এটা বিশ্বাস করতে পারি না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও ফাতেমা, ঘরের দরজা খুলো, ঘরের দরজা খুলো। একজন মানুষ দরজার বাহিরে দাঁড়ায় আছে, তাই সে আসতে চায়, তার ভিতরে আসতে দাও। মা ফাতেমা কান্না করে আর বলে, কে আসছে আব্বা, কে আসছে? বলে দরজাটা খুলে দাও, দেখে আসো কে আসছে। মা ফাতেমা রসুলের ঘরের দরজা খুলে দেখলো এমন একটা মানুষ, বিকট আকৃতির মানুষ, এমন একজন চেহারার মানুষ দাঁড়ায় আছে। এমন চেহারার মানুষ মক্কা মদিনার কেউ নাই। ফাতেমা তার চেহারা দেখে ঘরের দরজা লাগায় দিয়েছেন। আব্বা, এমন একজন মানুষ আমাদের ঘরের দরজার সামনে দাঁড়ায় আছে, মক্কা মদিনায় তার মতন চেহারার মানুষ আর মনে হয় একজনও নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ফাতেমা তারে আসতে দাও, তুমি মা একটু আড়ালে যাও, সে তারে আসতে দাও, তুমি এখানে থাকার কারণে আসে না। ফাতেমা বলে, আব্বা কে সে, কে? আল্লাহর নবী অসুস্থ অবস্থায় বলতেছেন, ফাতেমা এটা সাধারণ কোনো মানুষ না, মক্কা মদিনার মানুষ না, এটা হলো মালাকুল মউত আজরাইল। ফাতেমা ঘরের দরজা লাগায়া কান্নাকাটি করতেছেন, বাবা আমি আসতে দিব না, আসতে দিব না, আসতে দিব না, আপনার জান বের করবে, আমি ফাতেমা এটা সহ্য করতে পারবো না। আল্লাহর নবী ডাক দেয়া বলে, ফাতেমা যত দরজা লাগাও আর যা লাগাও, দুনিয়ার কোনো মানুষের কাছে পারমিশন নেওয়া যায় না, একমাত্র আমার নবীর কাছে আজরাইল পারমিশন নিয়ে আসতে চায়, এটা আমার রসুলের সম্মানে আসতে চায়। ঘরের দরজা খুলে দাও, আর তুমি একটু আড়ালে যাও, আজরাইলকে বাধা দিয়া রাখতে পারবা না, আসতে দাও। রাহমাতুল লিল আলামিনের নবীজির ঘরের দরজা খোলা হইল, আর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা মালাকুল মউত সে আমার পয়গম্বরকে বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, রহমতের নবী, আল্লাহ আপনার সালাম দিতে বলেছে, আর আপনার রুহুটা সসম্মানে আল্লাহর কাছে আল্লাহ নিয়ে যেতে বলেছে। নবী ডাক দিয়া কয়, আজরাইল আমার আল্লাহর কাছে আমি চলে যাব, এটা আমি চাই, আমার মালিকের সাথে আমার সম্পর্ক মহব্বত, আমি চলে যাব, কোনো অসুবিধা নাই, দুনিয়াতে থাকা আর আমার এত স্বাদ না, আমি চলে যাব। তবে আমার একটা প্রশ্ন, আমার রুহুটা বের করার আগে তুমি আমাকে জানায় দাও, আমার আল্লাহ আমার উম্মতের গুনাহ খাতা ক্ষমা করেছে কিনা? ও রহমতের নবী, খবর আমি জানি না, যাও আল্লাহর কাছে বলো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমাকে জানাই দিয়েছে জান্নাতের ভিতরে নবী আপনি সমস্ত নবীর আগে যাবেন। নবী গো, আপনার উম্মতেরা সমস্ত নবীর আগে, সমস্ত পয়গম্বরদের উম্মতের আগে আল্লাহ পাক আপনার উম্মতকে জান্নাতের ব্যবস্থা করে দিবি। এবার
রাসূল বলে আজরাইল আমাকে নাও, আমার রূহটা বের করে নিয়ে যাও। আল্লাহ আমার রূহ চেয়েছে আমি আল্লাহর কাছে সাক্ষাৎ করব, আমি মাওলার কাছে কখন যাব, তুমি আমাকে নিয়ে যাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা থাবা মারলেন রসুলের বুকের উপরে, হাতটা এইভাবে রাখলেন রসুলের রূহ বের করার জন্যে। আল্লাহর নবী আজরাইলের থাবা পাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে বলে আজরাইল মৃত্যুর যন্ত্রণা যে এত কঠিন, এত কঠিন। আমার রসুলের যে অবস্থা, আল্লাহর নবীর ঘাম বের হয়ে গেছে, কপালটা ঘেমে গেছে, কপালের মধ্যে ঘাম চলে আসছে। রসুল বলে আজরাইল মরণের যন্ত্রণা যে এত কঠিন, আমার নবীকে এত কষ্ট দিতেছ, এত যন্ত্রণা, মরণের যন্ত্রণা। আজরাইল কয় নবী গো, বৎকার বেঈমানের রূহটা যেভাবে বের করা হবে তার 1000 ভাগের 1 ভাগ কষ্ট আপনাকে দেওয়া হয় নাই, শুধু মরণের যন্ত্রণা বুঝানোর জন্য আপনাকে আমি এটা দিলাম। আপনার রূহ কষ্ট করে বের করা হবে না, সসম্মানে বের করা হবে। আল্লাহর নবীর রূহটা, পবিত্র রূহটা সসম্মানে বের করিয়া আল্লাহ পাক আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে নিয়ে গেছে। আমার নবীকে মৃত্যুর যন্ত্রণা বুঝানোর জন্য একটু প্র্যাকটিস দেখাইলো। আল্লাহর নবীকে ডাক দিয়া বলে ও রহমতের নবী, আপনার উম্মতের ভিতরে যারা বদকার হবে, বেনামাজি বেঈমান হবে, সুদখোর হবে, ঘুষখোর হবে, পরের সম্পত্তি মেরে খায়, আল্লাহকে যারা চেনে না, আল্লাহকে যারা মানে না, ওই সমস্ত বেঈমানদের রূহটা এমন ভাবে বের করা হবে, একটা ছাগল একটা বকরি জবাই করা ছাড়া যদি তার চামড়াটা ছিলা হয়, ওই ছাগল বকরিটা কেমন ভাবে চিল্লাইতে থাকবে, কত কষ্ট হবে। আপনার বদকার উম্মতের রূহটা যখন বের করা হবে, ওরা ষাঁড় গরুর চাইতেও আরো বেশি চিল্লাইতে থাকবে, আশেপাশের মানুষ শুনবে না, শুনবে না, তার কামড়ের, তার চিৎকারের কারণে জাহান্নামীরা পর্যন্ত চিৎকার করবে। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে শুনাই দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর, আপনার উম্মতের ভিতরে যারা সাদা সিধা মানুষ হবে, সরল দিলের উপরে চলবে, কোরআন হাদিস মতে চলবে, রাসূল আপনার ভালোবাসা মহব্বত নিয়ে চলবে, সুদ ঘুষ খাবে না, কষ্ট করে চলবে, কষ্ট করে চলবে, ব্যাপতে যাবে না, ওই ইমানদারদের রূহটা এমনভাবে বের করা হবে, আটার খামিরার ভিতর থেকে যদি একটা চুল কেউ টাইনা ভার করে, আশেপাশের মানুষ কোনো আওয়াজ পাবে না, আটার খামিরার ভিতর থেকে যদি একটা চুল বের করে কোনো আওয়াজ হবে না। আর মুসলমান মুত্তাকি পরহেজগারদের রূহটা এইভাবে তার ভিতর থেকে বের করা হবে, ওই বেঈমান মুশরিকদের মতো নয়, আল্লাহর প্রিয় বান্দাদের রূহটা এমনভাবে বের করা হবে, সে কোনো কষ্ট পাবে না, জান্নাতের নেয়ামতগুলো তার সামনে ধরে তুলবে, আর মুমিন হাসতে থাকবে, হাসতে থাকবে, আর ওই আনন্দের ভিতর থেকে তার রূহ বের করে নেওয়া হবে। রাসূল তখন আল্লাহর দরবারে হাত উঠায় ডাক দিয়া বলে, আল্লাহ, দুনিয়া থেকে আমি চলে যাই, আমি দুনিয়া থেকে চলে যাই, আল্লাহ আমার উম্মতকে তুমি, মক্কার উম্মতকে তুমি ক্ষমা করে দিও, আমার উম্মতকে আল্লাহ তুমি মাফ করে দিও, আমার উম্মতকে মরণের যন্ত্রণা থেকে আল্লাহ তুমি হেফাজত করে দিও। জিবরাইল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, বদকার আর নেককারের মৃত্যুটা এমন ভাবে তফাৎ করে দিয়েছেন আল্লাহ, মুমিন যখন মারা যাবে আরশ আজিমের ফেরেশতারা এসে তার রূহটা ইস্তেকবাল দিয়ে দিয়ে আল্লাহর কাছে সসম্মানে নিয়ে যাবে। মৃত্যুর শরণ থেকে গাফেল হওয়া যাবে না। মৃত্যুর জন্য প্রস্তুত কারে বলে জানেন? মৃত্যুর জন্য প্রস্তুতি কে বলে? সদা সর্বদা সে তওবা করেছে, আল্লাহর কাছে পবিত্র হতে চায়। আল্লাহ, এক্ষুনি আমি ভালো হলাম, জানি না কয়দিন বাঁচবো, আল্লাহ আমি আর সুদ খাবো না, আর ঘুষ খাবো না, তোমার কাছে তওবা করেছি, আল্লাহ তুমি আমার মরণকে ভালো মরণ করিও, তুমি আমার পবিত্র মরণ দিও। এই আমার আপনার যে এখন ভালো মরণ হবে না খারাপ মরণ হবে, এটা আমি আর আপনি নিজে বলতে পারবো।
বলেন কেমনে পারবো জানেন? ধরেন না দুইটা মানুষ করাত দিয়ে গাছ কাটতেছে, এদিক দিয়ে টানে, ওদিকে আরেকজনের টানে, দুইজন মানুষ করাত দিয়ে গাছ কাটতেছে। আচ্ছা, আমি যদি সেখানে যাই, আমি কি বলতে পারবো এই গাছটা কোন দিকে পড়বে? কথা বলেন না। কিন্তু যারা দুইজনে করাত দিয়ে গাছ কাটতেছে, এরা বলতে পারবে কিনা কোন দিকে পড়বে? আরে মানুষ, আমার আর তোমার জীবনটা করাতের মতন এইভাবে শেষ হচ্ছে, একদিন শেষ হয়ে যাবে। আমি এখনই বলতে পারবো আমার জীবন শেষ হচ্ছে কোন দিকে হেলে আছে, জাহান্নামের দিকে না জান্নাতের দিকে? সুদ ঘুষ খাইয়া আমার জীবন কোন দিকে গেছে, নামাজ রোজা ইবাদত বন্দেগী করে আমার জীবন কোন দিকে আছে, আমি নিজেই বলতে পারবো। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার যদি বিশ্বাসটা হয় না, আমি তো খারাপ কাজে লিপ্ত আছি, আমি তো সুদের উপরে আছি, আমি তো ঘুষের উপরে আছি, আমি তো খালি টিভির উপরে আছি, নাচ গানের উপরে আছি, হেডফোন লাগাই আমি গান গাইতেছি, গান শুনতেছি। এই অবস্থায় যদি